দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে বিক্ষোভ মিছিল, র্যালি, সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রাষ্ট্রকাঠামো সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে জনমত গঠনে লিফলেট বিতরণ করা হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে। বুধবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে জোরারগঞ্জ বাজারে দোকানি ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ কাশেমের হত্যাকারীদের বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতে জেলা শহরের কলেজ মোড় থেকে মিছিল বের করা হয়। গাজীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আশরাফুল চৌধুরী। বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরের সদর থানার বাউপাড়া এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 2025 সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন গৌরাঙ্গ বণিক নামে এক ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২২ বছর পরে ঝালকাঠিতে অনুষ্ঠিত হচ্ছে জামাতে ইসলামী কর্মী সম্মেলন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন জেলা জামাতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুষ্টিয়া রাজবাড়ী সড়কে কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নরসিংদীর মাধবদী ও বাবুরহাটকে ধ্বংসের নীল নকশার প্রতিবাদে মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাধবদী বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ের ৫ উপজেলায় সরকারি হাসপাতালে শূন্য পদে চিকিৎসক পদায়ন সহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নতুন ভবন চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে জাতীয় নাগরিক কমিটি পঞ্চগড় জেলা শাখা। দিনাজপুরের বীরগঞ্জে আলু চাষী ও আলু ব্যবসায়ী সমিতি লিমিটেডের পক্ষ থেকে হিমাগারে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বীরগঞ্জ শহীদ মিনার মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন আলু চাষীরা। সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিতের প্রতিবাদে ও কমিটি পুনর্বহালের দাবিতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার উল্লাপাড়া প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রিফাত বিন জামান প্রেস কনফারেন্স করেন। পেঁয়াজের ভরা মৌসুমে পার্শ্ববর্তী দেশ ভারতসহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ও কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন মেহেরপুর মুজিবনগরের পেঁয়াজ চাষীরা। বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর উপজেলার দাঁড়িয়াপুর মাঠে শতাধিক পেঁয়াজ চাষী এই মানববন্ধন করেন। চ্যানেল এস নিউজ ডেস্ক। আমার ৬ বিঘা পেঁয়াজ আছে, তাতে আমার ৪.৫ থেকে ৫ লাখ টাকা খরচ।